আপনি কি জানেন পৃথিবীর এমন এক জায়গা আছে যেখানে মানুষ আজও আধুনিক পৃথিবীর কোনো ছোঁয়া পায়নি, যেখানে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকৃতির সঙ্গে একাত্মতা হওয়া। আর ভালোবাসা মানে শুধু সম্পর্ক নয়, বরং বেঁচে থাকার এক উপায়। আজ আমরা টু মারবো অ্যামাজনের গভীর বনে, ওয়ারেনি উপজাতির সেই গোপন জীবনে। অ্যামাজনের সবুজ অন্ধকারে গড়ে উঠেছে তাদের পৃথিবী। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় তাদের দিন। পুরুষেরা হাতে ধনুক তীর নিয়ে বের হয় শিকারে। নারীরা নদীর ধারে ফল, মাছ আর ঔষধি গাছ সংগ্রহ করে। তাদের ঘরবাড়ি কাঠ ও পাম পাতা দিয়ে তৈরি, কোনো দরজা নেই। প্রকৃতি তাদের প্রাচীর। ওয়ারেনিদের পোশাক খুবই হালকা। নারীরা গাছের আঁশ বা বেতের ফাইবার দিয়ে তৈরি ছোট পোশাক পরে। পুরুষেরা শরীরে রং লাগায়, লাল, কালো, হলুদ। এই রং শুধু সৌন্দর্যের জন্য নয়, প্রতিটি রঙের মানে আছে রক্ষা, শক্তি আর ভালোবাসা। তাদের প্রধান খাবারগুলো হলো মাছ, ফল আর বানর শিকার। শিকার তাদের কাছে শুধু খাদ্য নয়, বরং সাহস ও ঐক্যের প্রতীক। যখন একটি পুরুষ বানর শিকার করে আনতে পারে, পুরো গোষ্ঠী মিলে সেটি ভাগাভাগি করে খায়। খাবার ভাগ করার এই প্রথাটি তাদের সমাজকে একত্রে বেঁধে রাখে। ওয়ারেনিরা আগুন জ্বালিয়ে মাছ ও শিকার রান্না করে, কিন্তু কিছু খাবার তারা কাঁচাও খায়। তাদের বিশ্বাস, বনজ প্রাণীর কাঁচা রস তাদের শক্তি ও সাহস দেয়। ওয়ারেনি উপজাতির ভালোবাসার আধুনিক পৃথিবীর মতো নয়। এখানে সম্পর্কে গড়ে ওঠে প্রকৃতির নিয়মে, চোখে চোখ, কাজে কাজ আর বিশ্বাসে। পুরুষ ও নারী পরস্পরকে বেছে নেয় পরিবার বা বংশের চাপে নয়, বরং বনজ জীবনের অভিজ্ঞতায়। তারা একসাথে শিকার করে, ফল সংগ্রহ করে, নদী পার হয়, আর এই সময় তাদের সম্পর্ক গভীর হয়। ভালোবাসা তাদের কাছে কোনো লজ্জার বিষয় নয়, এটি প্রকৃতির উপহার। তারা বিশ্বাস করে প্রকৃতি যেমন সবকিছু জন্ম দেয়, তেমনি সম্পর্ক প্রকৃতির অংশ। যখন কোনো নারী গর্ভবতী হয়, পুরো গোষ্ঠী তাকে বিশেষভাবে যত্ন নেয়। সন্তান জন্মের সময় মা একা নয়, পাশে থাকে পরিবার, বন্ধু আর প্রকৃতি। জন্ম হয় কাঠের ঘরে নয়, বরং বনের নির্দিষ্ট স্থানে, যেখানে নদীর জল আর গাছের ছায়া মিলে তৈরি হয় এক পবিত্র পরিবেশ। নবজাতককে প্রথমে স্নান করানো হয় নদীর জলে। তাদের বিশ্বাস, এতে শিশুর আত্মা বনের সঙ্গে যুক্ত হয়। জন্মের পর শিশু বড় হয় প্রকৃতির কোলে। নদী, গাছ, পাখি সবই তার শিক্ষক। ছোট থেকে শেখানো হয় শিকার, ফল চেনা আর বনের ভাষা বোঝা। ওয়ারেনিদের সামাজিক নিয়ম খুব গোপন। তারা বাইরের কাউকে তাদের আচার অনুষ্ঠান দেখতে দেয় না। বছরে একবার তারা আত্মার উৎসব পালন করে, যেখানে তারা বনকে ধন্যবাদ জানায়, ভালোবাসা ও জীবনের নবায়ন করে। এই উৎসবে নাচ, গান ও শরীরে রং লাগানো হয়, আর প্রকৃতির কাছে প্রার্থনা হয়, সব একসাথে। এই সময় তারা বিশ্বাস করে বন ও মানুষের বন্ধন আরো শক্ত হয়। ওয়ারেনি উপজাতি আমাদের মনে করিয়ে দেয়, মানুষ ও প্রকৃতি আলাদা নয়। ভালোবাসা, জন্ম, শিকার, খাদ্য সবকিছুই প্রকৃতির নিয়মের অংশ। তারা বনের সন্তান, নদীর আলোয় জন্ম নেয় এক রহস্যময় জাতি। কিন্তু তারা আমাদের শেখায়, সভ্যতা মানে শহর নয়, বরং প্রকৃতির সঙ্গে শান্তিতে বেঁচে থাকা।